যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে মিম্বাদি ইমানহি, ইমান আনার পর, এটা আগে আসিল মুসলমান তসলিমা নাসরিন, এরপরে মুরতাদ হয়ে গেছে। ইল্লা মান উকরিহা, তবে কেউ মায়ের কারণে হাতের রিমান্ড নি নখ খুলিয়ে লাইতে আছে, চোখ খুলিয়ে আলায়, কত আল্লাহর প্রতি বিশ্বাস ভঙ্গ করলাম। আল্লাহ কয় ইল্লা মান উকরিহা, তবে যে কুফরি বাক্য গ্রহণ করে মুখে মুখে কলব কিন্তু ঠিক আছে, রিমান্ডে ঠিক দেখতে পারে না, মাইরের শোনে মনে মনে কলবে আল্লাহরে মেসেজ দেয়, আল্লাহ মাইরের শোনে ঠিক দেখতে পারি নাই। আমরাও তো 16 বছর সিস্টেমের কারণে হক কথা বলতে মাইক বাজাইছি, মাইকে বাজাইছি, ঠিক না? সেদিন না কুশাখালী যে ওয়াজ করছি না, নলডুগি রাস্তাতে গাছ আলাইছি, আমার পিএসএ কইলাম এই ওয়াজ এতদিনে 16 বছর আজ যে কবুল হয়েছে, যে ওয়াজ করলে গাছ ফরিদে হালাইছে, যে ওয়াজ করলে মার শুরু হইব, জেলে নিব, কই নেব, মনে করবেন এই ওয়াজটা কবুল হয়েছে। আর যে হুজুরের এইভাবে সেচ্ছে জেলে গেছে, ইগনের ওয়াজ কবুল হয়েছে, 2000% শিওর আফসারের ওয়াজ কবুলের সম্ভাবনা নাই। মিডিয়া ওয়াজ এটি কবুল আল্লাহ করবো কেমনে? কিন্তু মায়ের শোনে, মায়ের ডরে কইতে পারি না, হেসা কথা, আমি মার খেতে পারি না। তো সেদিন না আমার গাড়িতে কি করছে, গাছের বললি আলাইছে, এ ফরিতে না কেন কত নাচিলেছে, হাতে ফিসি দিয়ে তারপর গাছটা সরাইছে, হক কথা বাধা। তা আপনারা যদি মায়ের শোনে ঠিক দেখতেন না, হার না যদি কন ঠিক আছে তুই আর আব্বা, আব্বা করছে, তুই কব না আর আল্লাহ, বলে তুই আর আল্লাহ, তাইলে আল্লাহ বলতেছে বান্দা অসুবিধা নাই, আমি মাফ করে দিব। ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে তার অন্তঃকরণ আল্লাহর প্রেমে বিশ্বাসী, কোনো অসুবিধা নাই। আল্লাহ কয় সব খবর আমি জানি, তুই ডরে চা। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, তবে যার অন্তর কুফরের জন্য সুপ্রশস্ত, এতে মনে প্রাণে কুফরি বাক্য গ্রহণ করে লেগেছে, বেগুন গেছে গো দাই, ইয়ার হলো হাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমেন্টস করে, ঠিক না? এতের মামুরা বেগুন দাই গেছে গো, পৃথিবীতে এমন ইতিহাস নাই একসাথে সব এমপি দাই যাওন আসেনি। তুই এখন আল্লাহর কাছে ফিরিয়া আয়, তোদের অপেক্ষায় আমরা আছি। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে প্রত্যেকের সেভ করে, প্রত্যেকের হেদায়েত করে। তুই কোন দুঃখে ফাইজলে মিলার আছে, তো কয় যার অন্তঃকরণ কুফরিতে পরিপূর্ণ, ফালাইহিম গাদাবু মিনাল্লাহ, তার উপরে আল্লাহর গজব হচ্ছে। কি হচ্ছে? কেউ মুখ দিয়ে কুফরি বাক্য কই এলাইছে। ফিলিস্তিনে যে মায়ের সঙ্গে প্রায় করি এলা, লাশ চোখের খুলি এলা, জ্বালাই এলা। আল্লাহ কয় যদি এই সময় ইমান মুখের না রাখতে পারে অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিও। তবে অন্তঃকরণে যদি আমি আল্লাহরে না মানো, কুফরি করো, আমি আল্লাহ গজব ডালি দিও। ওয়ালাহুম আযাবুন আযীম, আর ওই সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহ, মুমিন কাফের আর কি, তাদের জন্য অল্প আযাব দিব। কদ্দুর? অল্প নেই, আযীম অর্থ অল্প, মহা মহা বড় আযাব। তাইলে এই আয়াতের এতটুকুনে কি বুঝলেন? যদি বিশ্বযুদ্ধ লাগে, আপনাদের শত্রুরা ক্রস ফায়ারে দেয়, আমার বার মাঝি বাইরে দিতে আছে মায়ের, অনেক বয়সের মায়ের সহ্য করতে পারে না, যা কয় তা হেতাকর লগে কয়, মনে মনে ঠিক আছে, তাইলে অসুবিধা হবে না, আল্লাহকে আমি মাফ করবো, তুই ডরাচ্ছি। তোর জো বাইডারে মারো, তুই মনে মনে নেটওয়ার্ক লাগা। আর যারা মুখে মনে কুফরি বাক্য গ্রহণ করে, সেগুলো সেচবো, কি করবো? অল্প না বেশি? এই তাইলে বড় দরকার কিসের? ইমানের। কিসের? ইমানের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। আমল আপনার যতটুকুই হোক অসুবিধা নাই। আপনি পরীক্ষা লেখেন আর না লেখেন, পরীক্ষা ছাড়াও তো অনেক সময় পাস করা হয়। কেন বিচ্ছি স্যার? অটো পাস, কি পাস? অটো পাস করাছিনি, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন আছে, মারি দিছে পাস। আল্লাহ কো বান্দা তুই ইমানটা রাখ, ইমান যদি রাখস আমি আল্লাহ তোর সিস্টেমে জান্নাতে পৌঁছাইয়া দিব। ইমানের দরকার। এই জগতে সবচেয়ে বনি আদমের শ্রেষ্ঠ দুশ্মন হচ্ছে ইবলিস। কি? আগে আগে নল ডগিতে, তারপরে ডগিতে দান চুরি হয়, তখন দান চুরি হয়নি, খাতা কম্বল ফ্রিজ সিডিও চুরি হয় না, মোবাইল চুরি হয়, স্বর্ণ চুরি হয়, অল্প হোজা অনেক দর। এগুলো হলো এই থানার বড় চোর।
আর যেগুলো এগুলো তো আরো বড় চোর, এগুলো ব্যাংকে তো টিয়া সিস্টেম করে মারি দেয়, পাচার করে। আর হিগুনে তো যেগুলো বড় চোর, হিগুনে ক্রিপ্টো কারেন্সি দিয়ে পয়েন্ট দিয়ে মোটে ডলার লই যায়। আর হিগুনে তো বড় চোর যারা সুপার নোট বানায়, সুপার ডলার বানায়। আল্লাহ মাহে তারা আর কি কাফির গারা ডলার বানায়। এক নম্বরে কয়টা ডলার বানাইছে কেউ জানে না। তামাম পৃথিবীর সেরা চোর হিগোর। ইবলিসা সোরা এত বেকুব নো, আপনারা হাতের বেকুব মনে করিয়েন না। ইবলিস জানে ইমানের এটিএম কার্ড দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এই জন্য হাতে আপনার ইমান লই যাবেন চায়। তা আল্লাহর সামনে মার্কেটিং করে আল্লাহ ইন্নী লাউ গাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে হাওয়ারে আমি ল্যাংডা করি সারমু, তার হলাম আইয়ারে ল্যাংডা করবো। তারপরে জেনাবা বিচারে ফেসবুকে ল্যাংডা ছবি দেখাইম, তা করে ল্যাংডা করবো। আমি তাদের প্রত্যেককে ধ্বংস করিয়া পথভ্রষ্ট করিয়া জাহান্নামে নিয়ে ছাড়িম। আল্লাহ কয় আমার নেককার বান্দার কর লগে তুই হাত্তিনো ফাইজলা মিলারে চা ফাহবিত ভাগি একটু ইন্নাকা মিনাল, তুই বাগিন্নাদের অন্তর্গত সরি একটু। তাহলে সেভ করবেন কি? কথা কয় না কি? এই শেষ মুহূর্তে যখন আপনি 21 গালি থেকে রুহ যাইব, 60-68 বছরে আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন, এই সময় আপনি রেজাল্ট শিট দেখবেন। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, প্রত্যেকে তার রেজাল্ট শিট দেখাইব। মুমূর্ষ ব্যক্তি 6টা স্টেশনের রূপ ব্রেক করি, ওইজা বালাকাতিল হুলকুম হেই নাই জিনতান জরুর হুলকুমে রু আইব না আল্লাহ যাইব এমনি দেখ বুড়িগার। সে চোখ একদিকে স্থির চিত্তে, তার জান্নাত দেখা যায়, জাহান্নামী হইলে জাহান্নাম দেখব। এই ফাঁকে এই ইবলিস চাইব আপনার মাছ শুরুতে, বাবার শুরুতে আই কইব, ইবলিস জানে আপনার আর 1 সেকেন্ড বাকি আছে, এই সময়তে আপনার কাফের বানাইতে ফেললে সারা জীবনের হজ ইবাদত বন্দেগী বরবাদ, আপনি জাহান্নামে চলে যাবেন। এই শেষ সময় আপনার ইমান লইয়া যেতে চাইব। তো এরপরে মা বাবার শুরুতে আই কবির বাজি তুই সাকরাতুল মউতে আসত কেন, যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে ইকোনো গাড়ি আনারে ডলিয়ে লেছি, এই রুটা শুধু ইয়ে দিয়ে আইয়ে হা এই সময় কষ্ট কারে কয়, কেমনি ইমানটা দেখবেন। তো আপনার মার শুরুতে, বাবার শুরুতে, দাদার শুরুতে ইবলিস আইব, আব্বা ইসলাম বুয়া বুয়া, মা কিতা ক ইসলাম বুয়া বেটা আয় কবর তুই আইসি দেখ আর 10 বছর আগে মসজিদে আয় তো তোর আব্বা হ্যাঁ চিনছি তো তাইলে বুয়া। এই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম আমরা রুডা লই যাব, ও না যে আতে গারকা ও না সেতাতে নাস্তা, এই এমনি রুডা টান দি বাইর করিয়ে নেব। তখন এই ব্যক্তি শেষবারের মতো বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আমার একটু ফেরত দেন না, আমি ভালো কাজ করবো, ইমান আনবো। আল্লাহ কয় আর সুযোগ নেই। তো এই সময় ইমানটা লই যেতে যেতে আবার ইবলিস চেক হইব, ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর, যখন ইবলিস বলে কুফরি করো, বান্দা কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা, আমি ইবলিস আবার কয় আমি তোর থেকে দায়িত্ব মুক্ত, আমি তোরে কাফিরি বাক্য গ্রহণ করতে কইলে কইছি আর কি, কিন্তু আল্লাহ তো সত্য, তুই কাফের লিখা, কিন্তু আমরা সাকা আনসার এই মুহূর্তে আমরা তো মারা গেছে। তাহলে এই সময় কিভাবে আপনি ইমানটা সেভ করবেন? মজার একটা কথা বলতেছি, আপনারা তো শুনতে কষ্ট হয়, ইউটিউবে যারা শুনবে তারা মজা পাবে। মজার কথা টেলিভিশনে চলে যাচ্ছে, আপনি নিতে পারতেছেন না। তো এখন আপনি আল্লাহকে ফোন দিতে হইব, আল্লাহ আমি এই কঠিন মুহূর্তে কেমনি ইমানটা রাখবো। আজরাইলের মায়ের লগে পেশাব পায়খানা করে দিতেছে এই মুমূর্ষ রোগী, দেখবেন যে দোয়াইতে যারা দোয়ায় তারা বোঝে, পেশাব পায়খানা করে দিছে। এই সময় কিভাবে ইমান রাখবেন? আপনি আল্লাহকে ফোন করবেন, আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমার শেষ মুহূর্তে ইমানটা দিও। আল্লাহ নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। কথা ঠিক কি না? এই পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহরে বলছেন, আল্লাহ আপনি আমাকে শেষ সময় ইমানটা রাখার তৌফিক দিয়ে। আপনি শেয়ারের মধ্যে নালার বাড়ি খাইয়ে তো বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান, মেজাজ কত কুত্তা হয়ে যায়, ঠিক নেই?
চোখের মধ্যে যদি একটা ঘুরুজ ভরি দেয়, আপনি কিভাবে ঠিক থাকবেন? পাগল হয়ে যাবেন। কলজের মধ্যে রড হাঁদাইলে এর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে সাকরাতুল মউত। নবীজি পর্যন্ত আজরাইলের আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো 7টা ভাগ আসমান জমিন আর কলজার ভিতরে দিয়ে দিছ। ঘটনা কিতা? এই সাকরাতুল মউত হুজুর বেহুশ হয় আর হুঁশ ফিরিয়ে আয়। আজরাইল তুই আর কিতা করছিস? হুজুর সবচেয়ে আকাফুল মউত আপনারে দিচ্ছি। আমনের কলজের মধ্যে আমি আমার শাহাদাত আঙ্গুলিটা মাত্র টাচ করলাম। কসিবে আজরাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি যদি এত টাচ করলে আমার কাছে এত কষ্ট হয়, 7টা আসমান এভারেস্ট পর্বত তুই আরো চাপ দিস, তাইলে আমার কুশাখালি এই গরিব দুর্বল উম্মত গুলা মৌতের সময় কেমনে ইমানটা রাখবো? কিভাবে ইমানটা রাখবেন? আল্লাহর কাছে কান্দি কান্দি কইবেন, আল্লাহ আপনি আমার শেষ মুহূর্তে ইমানটা আপনি আমার রাখি দিয়ে। এই যে আফসারি এত বড় ওয়াজ করে কোনো লাভ নেই। শেষ মুহূর্তে মায়ের লগে যদি হাতে ইমান হারা হয়ে যায়, সব শেষ, সব কি শেষ। আর আপনার কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, ইমান যদি থাকে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই দেখেন একটা হাদিস কইতে আছি, আপনারা তো আজ শুনতেন নইরা আমি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক লোক আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। আল্লাহর নবী প্রচন্ড লড়াই করতেছেন জিহাদের ময়দানে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে আছে কোবাকুবি। এক লোক হেলমেট লাগাই আইছে, লোহার জামা পরি, হেলমেট লাগাই আই কইয়া মুহাম্মদ ও নবী আসলিমু আসলিমু উকাতিলু উসলিমু উকাতিলু, আমি কি মুসলমান হবো নাকি যুদ্ধ করতাম? এখন আমি তো কাফের। কোন কাজটা আগে করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, তারপর যুদ্ধ করো। ফা আসলামার রাজুলু, লোকটা ঈমান আনলো, ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা এরপরে ঈমান আনিয়া জিহাদ শুরু করলো, অনেক কাফের মারলো, নিজেও মারা গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টে তোমরা যারা আছো জিহাদের ময়দানে, তোমরা দেখো আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, সেভ হচ্ছে মোবাইলে, নেটে। এক ওয়াক্ত নামাজ পড়ছে নিয়ে লোকে, দাঁড়িয়ে রাখছেনি, তুমি বাদ দিছেনি, রোজা রাখছেনি, কিচ্ছু করে না, একটা টাকা দান সদকাও করে না, শুধু ইমানের কারণে কি জান্নাত। কথা বলেন, ইমানের কারণে জান্নাত। এবার চন্দ্রগঞ্জ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর ভাইয়ের মসজিদে ধরেন বই রয়েছে। সবুর ভাই তো কবরে চলে গেছে, আল্লাহ আমার সবুর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এই দেখেন হাদিসটা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আতা জিব্রাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিন নবীদের কাছে আইছে একদিন। হুজুর বই রয়েছে আর কি চন্দ্রগঞ্জ সবুর ভাই মসজিদের ইয়ানে। আসিয়া জিব্রাইল আমিন কয় হাজি খাদিজা তো আতাতকা, ও নবী ওই দেখেন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে খাদিজা আইতে আছে, ওই ওই সাহ আপনার কাছে না আইব। এরপরে ফাইজা আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, আপনি তারে তার রবের পক্ষ থেকে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া ওয়াসসালামু মিন্নি, আর আমার পক্ষ থেকে তারে সালাম দিয়ে। এক মহিলা বিশ্বে যারে জিব্রাইল আমিন এবং আল্লাহ আল্লাহ শানু সালাম দিছে। তারপরে ওয়াবাশির বিহা ওয়াবাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিল্লাহ সাকাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া, আর খাদিজারে গুলশান বানানিতে উত্তরাতে বাড্ডাতে এমন একটা বাড়ির প্লাটের শুভ সংবাদ দিয়ে একটা ইউনিট বাড়ি আল্লাহ দিব, যে বাড়িতে সাউন্ড পলিউশন নাই, যে বাড়িতে জান্নাতের বাড়িতে সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী 3820 নম্বর হাদিস, নম্বর সহ সেভ হইতে আছে মোবাইলে। বুকি ঝুঁকি ওয়াজ নাই এখন দুনিয়াতে,
তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে কে? আরো জোরে জান্নাতের শুভ সংবাদ দিছে কে? অথচ দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় এক ওয়াক্ত নামাজ পড়ে না, মরার আগে কোনোদিনও পড়ে না, কোনোদিন সে হজ করে নাই, একটা টাকা যাকাত দেয় না, আমাদের কুশাখালী মসজিদের লাই 2টা টাকা দিতে পারল না, রোজা রাখে নাই, ইসলামের 4টা পিলারের 4টে কোনোটাই তার ভিতরে নাই, শুধু ঈমানটা তার আছে। এই শুধু ঈমানের কারণে সে জান্নাতি। বলতে পারেন আফসারি হুজুর উনি কেন নামাজ পড়লো না? ওনার ইন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ব কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর ওনার ইন্তেকালের 3 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, আর 8ম হিজরিতে তিনি হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। কয় বছর? অথচ ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এই জান্নাতুল মুআল্লাতে তিনি হজ করেন নাই। প্রিয় বন্ধুরা, একটা মজার জিনিস আপনাদেরকে থ্রো করে গেলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান ঠিক আপনি জান্নাতে যাইতে পারবেন। আর ঈমানকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে আমল। আপনারা ঈমানের পাহারা দেন, ঈমান হারাজে সর্বহারা সে, ঠিক কিনা? এবার আসেন, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। উম্মারে মা, ঈমান ভঙ্গের কারণ কয়টি? আর নেই ও সোনা মিয়া, শিখলা না শিখলা না। কত মজার কথা লেগে গেছে। ঈমান ছাড়া আপনি আজ পর্যন্ত শিখছেন না কি কি কাজ করলে ঈমান ভাঙে? আপনি মনে করছেন মামুর বাড়ি জান্নাত, যাবো গা চন্দ্রগঞ্জ হয়তো জায়গা কত কিনলে, মাইজদি শক মার্কেটে একটা কিনলে আগে সুমনে একটা দোকানের জায়গা যদি কিনে আগে সুমনে উকিলের 10-20 হাজার টাকা দিয়ে জায়গাটা ভেরিফাই করা ঠিক আছে কিনা। আল্লাহ যে এত কোটি টাকার জান্নাত দিব আপনারে, আপনি মনে করছেন এমনি দিয়ে লাগবে। আল্লাহ আমরা ঈমান আনছি তো, ভালো কাম করছি, আফসারি হুজুর আজনছি, আল্লাহ কয় এত সেটিক তুইও সেটিক, যা এত লগা আদা ভাগ। আজ পর্যন্ত শিখাইতে পারলাম না ঈমান কারে কর। দুর্ভাগ্য আমাদের। ঈমান কিভাবে আনতে হয় আর ঈমান কিভাবে ভাঙে? ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে আল্লাহ রাসূল দিয়েছেন প্রিজাইড করে আমাদেরকে, আল্লাহ যেগুলো আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে শিখিয়েছে, এর সবগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এর একটাকে অবিশ্বাস করলে শেষ। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 30-35 সেকেন্ড। আর বাইনতে 1 সেকেন্ডের আরো কম সময়। যদি বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন? না। ঈমান পানসার, ঈমান আল্লাহ নবী যে 10 বছর ক্ষমতা চালাই সব শিখেছে, খোলাফায়ে রাশিদিনের এই জিনিসগুলো, আল্লাহ নবীর রাষ্ট্রনীতি, আপনি এগুলো কি মানেন? না। আমি ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ আস্তে কয়। ঈমান কি? পানসার। ঈমান কি? গাড়ি বলবো স্কানিয়া, ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস, সুপারভাইজার ডিগ্রি পাস, মোবিল বিস্কো 3000, সাক্কা 3 লাখ টাকা, ঠিক আছে, এসিও ঠিক আছে,